তাহলে তোমার দেখা যায় আরো 5 দিন বাকি আছে, হিসাবটা দিলে ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। রাসূল সাহাবী কো জবাব আছে, আমাকে চিন্তা করেন না, সুবহানাল্লাহ বলবো না। আর রাসূল মুস্কি মুস্কি আসে আর বলে দেখছিস তামসারা শিবকুন না বেটা, বুদ্ধি বোঝাবে না, ঠিক না? এই এত সুতাম দেহ অধিকারী সাহাবায়ে কেরাম, শক্তিশালী সাহাবায়ে কেরাম, এরা বুদ্ধির লাগে বউইছে না, কথা বলা। আমরা সমাজে অনেক দলিল দুলালি আছে, খায়া খায়া খালি মুড়া হয়, বুদ্ধির বংশ নাই, কথা বলা। আবার অনেকে গরিবের পোলাপান আছে, ভালো মাছ খাইতে পায় না, ভালো একটা গুস্ত খাইতে পায় না, টাকা নাই, কিন্তু মাথা বুদ্ধির অভাব নাই, যখন ঠিক কিনা? সাহাবী চিকন হলে কি হবে, মাথা বুদ্ধি দিয়েছে আল্লাহ। এমনি বলে ইয়া রাসূলুল্লাহ একটাই তো শুধু বাকি আছে, বলে 5 দিন হিসাবটা দিয়া দে। এমনি সাহাবী বলে নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে বছরে 5টা রোজাকে মহান আল্লাহ হারাম করে দিয়েছে। রোজা হারাম, 5টা রোজা হারাম। আগামী 5টা রোজা নিজে আল্লাহ হারাম করেছেন, আমারও কি রাখতে হবে নাকি? এমনি আল্লাহ রাসূল বলে না, অসুবিধা না, রাখতে হবে না, আর বাবা আপনি তোমার যে বুদ্ধি জোর ঠিক কিনা, অসুবিধা নাই রে সাহাবী, তোমার পুরা বছরের সওয়াব, পুরা খতমের সওয়াব তোমার সবই হয়ে গেছে। মেয়েটা হুজুর আপনি বললে আমার আপত্তি নাই, এমন একজন হ্যাংলা পাতলা স্বামীকে, দুর্বল স্বামীকে, গরিব স্বামীকে, কালো স্বামীকে আমি গ্রহণ করে নিলাম আল্লাহর রাসূলের ভালোবাসায়, আখিরাতের চিন্তা জোরে কোন সুবহানাল্লাহ। চিকন কথা বলি, চিকন কথা রইল, মেয়েরা সম্পদের অভাব আছে, সম্পদের অভাব নাই, সুন্দর অভাব আছে। ঘুরে মদিনার মানে কি, মদিনার ঘুর, কথা না, সুন্দর বেশি, সম্পদ বেশি। মেয়েরা ইচ্ছা করলে কি ভালো জায়গা দেখতে পাতো না, কিন্তু সবকিছু বুঝাও বাঙ্গা করে গেছে, বাঙ্গা করো, কুড়ে করে গেছে, কালা করে করে গেছে। কেন বলে আমার এই দুনিয়া আসল দুনিয়া না, আমার আর একটা দুনিয়া, আর একটা জগৎ আছে যেটা শুরু হবে শেষ নাই, কথা কোন ঠিক না? এই জন্য আহারাতের চিন্তা, কবরের চিন্তা, এই কালো স্বামীকে, হ্যাংলা পাতলা স্বামীকে গ্রহণ করেছে, ওনারা জানে এই দুনিয়া আসল দুনিয়া নয়। এই জন্য আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আতাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়া জীবনকে প্রাধান্য দেয় আখিরাতের তুলনায়, এরা সবচেয়ে উপকার জগতে বাস করে, কথা কোন? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, যারা দুনিয়া জীবনকে প্রাধান্য দেয় আখিরাতের তুলনায়, এরা কিন্তু আসলে উপকার জগতে বাস করে। ভাইরা আমাদের জন্য আসল দুনিয়া আমাদের আসল, আমাদের আসল আখিরাত। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আখিরাতের কথা চিন্তা করে, কবর জগতের কথা চিন্তা করে, মহান আল্লাহ ঈমান আমল আমাদের মজবুত করে কবরে যাওয়ার তৌফিক দান করুক, জোরে বলি আমিন।